বন্ধুরা নমস্কার। বিষয় মোক্ষ লাভ। বন্ধুরা, আমরা এই ধরাধামে এই যে স্থূল দেহ ধারণ করে রয়েছি না, এই প্রকৃতিতে যে তিন গুণ সত্য রজতম, এর দ্বারাই আমাদের এই দেহ প্রভাবিত হয়। এই তিন গুণের প্রভাবে আমরা কর্ম করতে থাকি। তিন গুণ কি? সত্য রজতম। যারা সত্যগুণী মানুষ, তাদের জ্ঞান হলো খুব নির্মল। তারা কর্তব্য অকর্তব্য বুঝতে পারেন, নিজেকে ধীর স্থির রাখতে পারেন, তাদের বুদ্ধি বিবেচনা খুব সঠিক হয়। রজগুণী মানুষ যারা, তারা কর্মোদ্যমী ঠিক, কিন্তু তাদের ভীষণ বিষয় স্পৃহা থাকে, চঞ্চল প্রকৃতির। আর তমগুণী মানুষ নিরুদ্যমী, উদ্যম নেই, কোনো বুদ্ধি বিবেচনা ঠিক পথে চালিত হয় না, মূঢ় প্রকৃতির। এখন এই যে সত্যগুণী মানুষ, সে তো তার কর্মের জন্য স্বর্গে চলে যায়। আর এই রজগুণী মানুষ, তার মনুষ্য জনিতেই তার জন্ম হয়। আর তমগুণী মানুষ যারা, তাদের পশ্ব আদি, পশু আদি, এদের জনিতে জন্ম হয়। সত্যগুণী মানুষ তো স্বর্গ লাভ করেন। স্বর্গের আয়ু শেষ হয়ে তারা আবার তাকে কিন্তু এই মর্তে নেমে আসতে হবে, আবার সেই ধরায় এসে আবার তাকে জন্মগ্রহণ করে ধরায় আসা, আবার সেই সাইক্লিক অর্ডারে চলতে থাকে সব ক্রিয়াকর্ম। আমরা চাই কি? মোক্ষ চাই। আমরা বেশিরভাগ মানুষ কি করি? স্বর্গ লাভ করুক, আত্মার প্রতি আমরা এরকম প্রার্থনা জানি, স্বর্গ লাভ করুক। কজন আমরা বলি তার মোক্ষ লাভ করুক, তার আত্মা মোক্ষ লাভ করুন। মোক্ষ লাভ করতে গেলে ত্রিগুণাতীত হতে হয়। এই সত্য রজতম, এই তিন গুণের বাইরে যেতে হয়। আর সেটি যে কিরকম, তা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন। আমি সংক্ষেপে দুই একটি মন্ত্রের মাধ্যমেই তুলে ধরছি। তার আগে একটু বলি যে এই ত্রিগুণাতীত যারা হন না, তারা এই তিন গুণকেই না সাক্ষী স্বরূপ দেখেন। তারা যেন আগে সব কিছু দেখতে পাচ্ছেন। ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা যায়। দেখবেন, যে ব্রাহ্মণ ঠাকুরকে ভোগ নিবেদন করবেন, সে কিন্তু উনি রান্না করলো আর ভগবানকে দিয়ে দিল, এরকম নয়। সে কিন্তু নিজে কিন্তু সেই প্রিপারেশনটা আগে চেখে দেখেন, ভগবানকে দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা। দেখবেন যারা খুব বিচক্ষণ মানুষ না, তাদের এমন অভ্যাস হয়ে যায় যে কোনো কিছু কথা বলার আগে সে যেন আগেই শুনে নেন। কিছু একটা কাজ করার আগে যেন তিনি আগে দেখে নিচ্ছেন যে কি কাজটা করলেন। এইসব মানুষ ভীষণ সমাদৃত, আত্মজ্ঞানী, আত্মনিষ্ঠ মানুষ।
অনেক সাধ্য সাধনার দ্বারা এরকম প্রকৃতি সে তৈরি করে। যাই হোক, সমো দুঃখ সুখ সুস্থ সমালোষ্টাস্ম কাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীর তুল্য নিন্দাত্ম সংস্তুতি। এই ত্রিগুণাতীতের লক্ষণ বলছেন যে সুস্থ। সুস্থ মানে নিরন্তর আত্মভাবে স্থিত। আর কি? সম দুঃখ সুখ, সুখ এবং দুঃখে সমানভাবে থাকা। এই আত্মস্থিত ব্যক্তিদের এরকমই প্রকৃতি। সুখ দুঃখ তাদের বিচলিত করতে পারে না, সমান জ্ঞান করেন। সমালোষ্ঠা স্ম কাঞ্চনা, মাটি পাথর এবং সুবর্ণ সমজ্ঞান করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসকে বলেছেন না, টাকা মাটি, মাটি টাকা। আমরা তো বুঝি না, সাধারণ মানুষ কত আমরা ঠাট্টা তামাশা করি। মাটি টাকা, টাকা মাটি নিয়ে। ঠাকুর যে ত্রিগুণাতীত, ঠাকুরের এই মুখ নিঃসৃত বাক্যটি তার প্রমাণ স্বরূপ। যিনি বলতে পারেন টাকা মাটি, মাটি টাকা। এখানে শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন মাটি পাথর সুবর্ণ সমান জ্ঞান করেন। তার কাছে একতাল সোনাও যা আর একতাল মাটিও তাই। কোন পর্যায়ে উঠলে পরে মানুষ গুণাতীত হয়? ধীর ধৈর্যবান, তুল্য প্রিয়া প্রিয়। যে প্রিয় আবার যে অপ্রিয় সমান জ্ঞান করেন। আমরা পারি একটা প্রিয় মানুষ একটা অপ্রিয় মানুষকে সমানভাবে আমরা দেখতে পারি? কজন পারি? এক ঢালা মাটি আর সোনার তালকে, এক ঢালা সোনার তালকে সমানভাবে ভাবতে। আর কি? তুল্য নিন্দাত্ম সংস্তুতি। আমরা তো বাপরে বাপ, নিন্দা তো সহ্যই করতে পারি না। কিন্তু যারা গুণাতীত হন, তাকে কে নিন্দা করলো, কে স্তুতি করলো? সমান ভাব বিশিষ্ট তাদের, তারা সমান ভাব বিশিষ্ট। আরো একটি, মানাপমানয়া তুল্য তুল্য মিত্রারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সা উচ্যতে। কি বলছেন? মানাপমা, মান এবং মানাপমানায়, মান এবং অপমান। আমরা মানে আত্মারা হয়ে যাই, আর অপমানে বাপরে বাপ কি আমাদের মনের কষ্ট, কি আমাদের ক্রোধ উৎপন্ন হয়। মানপমানয়া তুল্য মিত্রারি পক্ষয়া, মান এবং অপমানকে সমান জ্ঞান করেন। আর কি? মিত্রারি পক্ষয়া, মিত্র ও শত্রু পক্ষতে তুল্য সাহ, তুল্য। মিত্র এবং শত্রু সবাইকে সমান জ্ঞান করেন, সমান ভাবযুক্ত। সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সা উচ্যতে। সর্বারম্ভ পরিত্যাগী, যার মধ্যে কোনো কর্তৃত্বাভিমান নেই, আমি করছি, ন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এসব দিকে তার কোনো ধ্যানই থাকে না, কোনো কর্তৃত্বাভিমান, আমি করছি, আমি আমি আমার, এই ভাবই তার মধ্যে থাকে না। আমরা এবার নিজেদের যদি জিজ্ঞাসা করি যে আমরা কতখানি এই গুণের অধিকারী হয়েছি,
যার জন্য গুণাতীত হব। বন্ধুরা, এই রিচুয়ালসগুলো যে আছে, এই যে 144 বছরে ত্রিবেণীতে কুম্ভে গিয়ে এই যে ডুব দেওয়া, এরকম প্রচলিত আছে, মানুষের মোক্ষ লাভ হয়। বন্ধুরা, এবার আমরাই বিচার করতে পারি এগুলো। আমাদের যদি জিজ্ঞাসা করি আমাদের বিবেককে, যে কুম্ভে একটা ডুব দিলেই কি এই জিনিস হব, গুণাতীত হয়ে যাব? আমার মোক্ষ লাভ হয়ে যাবে, আমি আর পৃথিবীতে আমার ফিরে আসতে হবে না একটা মাত্র ডুব দিলেই? আত্মজিজ্ঞাসা যেদিন জাগবে আমাদের মধ্যে, সেদিন কিন্তু আমরা ধীর স্থির হয়ে যাব। রিচুয়ালস করা তো নিশ্চয়ই ভালো। একটা রিচুয়ালস করতে গিয়ে আমাদের অনেক জ্ঞান হয়, আমাদের শাস্ত্র জ্ঞান হয়, কত মানুষের সংস্পর্শে যায়। এই যে মহাকুম্ভের যে মহামিলন, আমরা কালকূট এই অমৃত কুম্ভের সন্ধানে কিন্তু সমরেশ বসু এটা কিন্তু বলেছেন। আমরা যদি খুব ধ্যান দিই যে কত মানুষ মোক্ষ লাভের জন্য, পুণ্য লাভের জন্য যান, তিনি গেছেন মানুষ দেখতে, মানুষের আচরণ দেখছেন, তিনিই কিন্তু অ্যাসেস করে নিচ্ছেন কে মোক্ষ লাভের উপযুক্ত, কে শুধু ভরণ করে এসেছে। দেখা আর নিজেকে শুদ্ধ করা, অন্যকে দেখে দেখে নিজের জ্ঞানকে নির্মল করা, শুদ্ধ জ্ঞান লাভের পথে যাওয়া, সত্যের পথে এগিয়ে যাওয়া। আগে তো সত্য গুণের অধিকারী হতে হবে, তারপর যখন বোঝা যাবে ওরে বাবা সত্যগুণ তো লাভ করলাম, স্বর্গে তো যাব, কিন্তু ফিরেই যদি আসতে হয় তা লাভ কি হলো? আমি মোক্ষ লাভ করতে চাই। এই যে আমরা রিচুয়ালসগুলো, এগুলো থেকে আমরা শিখি। আমাদের না দেখলে তো মানুষ উপমুন্ডুক হয়ে থাকলে পরে তার জ্ঞান হয় সীমিত, জ্ঞানের উপরে একটা অজ্ঞানের চাদর এসে পড়ে, তখন আমরা বুঝতে পারি না। এই জন্য কি হয়, এই মহামিলন ক্ষেত্রে কত সমস্ত মানুষ আসেন এখানে, কত প্রকৃতির মানুষ, তাদের দেখে দেখে শিখতে হয়। এই জন্য আমাদের সেখানে আমরা কষ্ট করে যাই। গঙ্গা স্নানের কি উপকারিতা! এই পুণ্য স্নান করতে গেলাম আমি, এটা হরিদ্বারের কুম্ভ স্নানে একজন খুব জ্ঞানী সাধু এরকমভাবে উনি ডিসকোর্স করছেন, সবাইকে এরকম বলে দিয়েছিলেন, এই যে গঙ্গা স্নানে যাচ্ছ, কি দেহের এই সমস্ত নোংরাগুলো ওখানে গিয়ে সে মুখস্খলন করবে, ওখানে গিয়ে সাবান দেবে। আমার সামনে একজন পুণ্য স্নান করতে গিয়ে এরকম মুখের মধ্যে জল নিয়ে কুলু করছে, আর একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, কি বকা দিলেন, ছি অজ্ঞানী কোথাকার। আমরা দেখি কত মানুষ গঙ্গা পাড়ের সময় এক গাদা গুটকা খেয়ে ধুপ করে থুতু ফেলল। আমি একজনকে বলেছিলাম, गंगा मैया को आप पूजा करते हैं ना? बोला हाँ हाँ। तो उनके मुंह पर आप थूक दिया। পরে যাই হোক, সে খুব লজ্জিত হয়ে বলেছিল আমার ভুল হয়ে গেছে, আমি কখনো করবো না। এই জ্ঞানগুলো হয়, এই মহামিলন ক্ষেত্রে গিয়ে এই জ্ঞানগুলো হয়, কর্তব্য অকর্তব্য এই জ্ঞানটা হয়, কোনটা করা উচিত কোনটা নয়। এবং আমরা না দুষ্ট মানুষ থেকেও কিন্তু শিখি। ওই দুষ্ট মানুষ গিয়ে যখন দুষ্টুমি করতে থাকে, তাদের আচরণগুলো না আমাদের লজ্জিত করে, ছি ছি ছি, খবরদার এরকম আচরণ করব না। এই জন্যই মহামিলন ক্ষেত্রে গিয়ে ডুব দিলে কিভাবে মোক্ষ লাভ হবে সেটা তো সবাই শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়লেই বুঝতে পারবেন।
যে একটা ডুব দিলে মোক্ষ লাভ হয় কিনা। না, ডুব দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি কখনো মিথ্যে বলবো না, আমি ডুব দিয়ে প্রতিজ্ঞা করলাম আমি কখনো অন্যের মুখে গ্রাস কেড়ে নেব না, ডুব দিয়ে প্রতিজ্ঞা করলাম আমি কাউকে আর পীড়ন করব না। এইটি যদি আমরা করতে পারি না, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার এই সার কথা, ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত যে কথাগুলো আমরা সার মর্ম বুঝতে পারবো। স্বর্গলাভ হলো কি হলো না, মোক্ষ লাভ হলো কি হলো না, তার থেকেও বড় জিনিস সমাজে এমনভাবে বসবাস করব যে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সমাজের জন্য কিছু করব, মানব কল্যাণের জন্য কিছু করব, এই বোধটা তার মধ্যে আসবে। স্বর্গ লাভ, মোক্ষ লাভ, তার থেকে এটি কি কম? নমস্কার বন্ধুরা।